এই যে হেলমেট পরা লোকটা এখান থেকে রিক্সা ভাড়া করে ঠিক রিক্সাওয়ালাকে বলেছিল যে তাকে যেন ঘোরায় এবং সে বিভিন্ন ধরনের গুজব কথাগুলো বলছে। দেখি আমরা তার কিছু বক্তব্য শুনি। তার অনেকজন বাহিনীও এখানে আছে, চলেন জানতে চাই তার কাছে। এখন তার সাথে আরেকজনকে তুলেছে, সে একটু আগে এখান থেকেই রিক্সাটি ভাড়া করেছিল। ভাইয়া কেমন লাগছে আপনার? আপনার কেমন লাগছে? আমাদের অনুভূতি অসাম। হ্যাঁ, আমরা বাইকে আসছি, এখন বাইক রেখে আমরা রিক্সা দিয়ে পানিটা বের হতে হচ্ছে। আপনি তো বাড়িটা একবার গেলেন আবার আসলেন, দেখলাম এখান থেকে রিক্সাটা নিলেন। আমার বন্ধু ছিল যেটা নেওয়ার জন্য আসছি। তাই? আমার বন্ধুকে নেওয়ার জন্য আসছি। ও আচ্ছা আমি আচ্ছা। মনে করছি আমার বন্ধু চলে গেছে সামনে, এখন আবার কল করছে বন্ধু এখানে দাঁড়ায় আছে, এই জন্য আসছি। এই জলপথটা কেন আপনি জানেন? এখানে নালা, এটা আসলে এই জায়গাটা আমার মনে হচ্ছে অন্য অন্য জায়গা থেকে এটা অনেক নিচু জায়গা, এই জন্য ওই পাশে পানি নেই, সামনে পানি নেই, কিন্তু এখানে সবসময় পানি সামান্য বৃষ্টি। এই পানিটা কি কারণে? জায়গাটা একটু নিচু আর কি। এটা পুরো গ্যাং আসে জামাতর। এখানে তারা বেশ কয়েকজন এখানে এসেছে, ঠিক তারা কয়েকজন মিলে আসলে এখানে তারা বিভিন্ন ধরনের ভিডিও করছেন এবং তারা নিজেরাই রিক্সা নিয়ে ঘুরছেন, একবার আসছেন একবার যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর কথা বলছেন। আসলে এটা তারা কী উদ্দেশ্যে করছেন সেটা আপনারা জানেন। ঠিক এই ধরনের আসলে বেশ কিছু পাবলিক তারা কিন্তু এখানে এই ধরনের কাজগুলো করছেন, এটি আমাদের চোখে ধরা পড়েছে। বারবার বলে রাখি, এই কাজটি যেহেতু এই জলাবদ্ধতার একটাই কারণ, সেটি এই যে হিজরাকালের কাজ চলছে, এখানে কিন্তু 15টি বাঁধ রয়েছে এবং সেই কাজটি করছে কিন্তু সিডিএ কাজটি করছে, কিন্তু সিডিএর কাজটি করার শর্তে কিন্তু সিডিএর কোনো কর্মকর্তা এই পর্যন্ত গত 2 দিন ধরে এখানে জলাবদ্ধতা, কিন্তু 2 দিন ধরে জলাবদ্ধতা থাকার পরে কিন্তু সিডিএর কোনো কর্মকর্তা কিন্তু একবারের জন্য কিন্তু এই জায়গায় আসেননি এবং এই জায়গাটি কেমন চলছে, এইখানে জলাবদ্ধতা কেমন, তারা কিন্তু একবার অবলোকন করেননি সিডিএর কোনো কর্মকর্তা। তারা আসলে এই কেন আসেননি, কী কারণে আসেননি, এই বিষয়গুলো আসলে অজানা এবং এইখানের যে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম নগরের বেশ কিছু এলাকায় এই ধরনের জলাবদ্ধতাগুলো একমাত্র তাদের যে কনস্ট্রাকশন চলছে বিভিন্ন খালে, সেই কনস্ট্রাকশনের কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি এবং এই জলাবদ্ধতা নিয়ে বারবার যেটি জনগণকে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, সেটি মেয়রের দিকে শুধু আঙুল উঠছে। আসলে যেটি ভুল তথ্য সেটি এখানে মেয়রের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, কেননা এখানে সিটি কর্পোরেশনের এই প্রজেক্টগুলো কোনো সিটি কর্পোরেশনের নয় এবং এই প্রজেক্টগুলো সিডিএর প্রজেক্ট এবং সিডিএর বাদ দেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি। আর এই বাঁধগুলো যদি পুরোপুরি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই পানি আর থাকবে না, যার কারণে তারা এখনও বাঁধগুলো খুলতে পারেনি এবং তারাও কিন্তু এখানে একবারের জন্য আসেনি, যেটি অবাক করার বিষয়। এখানে কিন্তু গতকাল থেকে বারবার মেয়র আসছেন, দেখছেন এবং এখানে অবস্থান করছেন, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। তিনি কিন্তু বারবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু তারা যোগাযোগ করলেও আসলে তারা এইখানের যে পরিস্থিতি সেটি কিন্তু একবার জন্য পর্যবেক্ষণ করতে তিনি কিন্তু আসেননি, যেটি তাদের জরুরি ভিত্তিতে আসা দরকার ছিল সেটি তারা আসলে করেননি। এটি আসলে দুর্ভাগ্যজনক। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান কিন্তু এই চট্টগ্রামের প্রবর্তকের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এছাড়াও চট্টগ্রামের যিনি অভিভাবক ডাক্তার সাদাত হোসেন মেয়র, তিনি কিন্তু গতকালকেও তিনি নগরবাসীর কাছে, যদিও বা তার কোনো ধরনের এইখানে সম্পৃক্ততা নেই,
কেননা এটা হচ্ছে সিডিএর প্রকল্প এবং সেই সিডিএর প্রকল্পের সাথে সিটি কর্পোরেশনের কোনো ধরনের আসলে সম্পৃক্ততা নেই, যার কারণে তবুও তিনি একজন নগরপিতা হিসেবে তিনি জনগণের কাছে কিন্তু এই জলাবদ্ধতার দুর্দশার জন্য কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি গতকালকে যেমন সারাদিন এবং সারাক্ষণ তিনি এই অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের মধ্যে তিনি কিন্তু বারবার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই ধরনের জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু ঘুরছেন, দেখছেন, তিনি কিন্তু রয়েছেন। তিনি একটু আগেও কিন্তু এখানে ছিলেন এবং তিনি সবসময় তার যে সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সেই সকাল থেকে কিন্তু তিনি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি যাচ্ছেন এবং তিনি এই যে নালাখাল পরিষ্কারের যে কাজ চলছে সিটি কর্পোরেশনের সেটিও কিন্তু তদারকি করছেন। তার সাথে সাথে তিনি কিন্তু এইখানে আসছেন এবং এইখানে এসে এখানের ব্যবস্থা, এখানের যে পানির কী অবস্থা এবং এই জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের যে চিত্র সেটি কিন্তু তিনি নিজে এসে দেখছেন এবং তিনি নিজে পানিতে নেমে আসলে এই ধরনের ব্যাপারগুলো তিনি পর্যবেক্ষণ করছেন এবং সাথে সাথে তিনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন সবাইকে সার্বক্ষণিক এই জলবদ্ধতা থেকে কীভাবে খুব দ্রুত উত্তরণ করা যায় সেই লক্ষ্যে তিনি কিন্তু বারবার নির্দেশ করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বারবারও তিনি এই খালের যে 15টি বাঁধ রয়েছে একটি খালের মধ্যে, সেই 15টি বাঁধ কিন্তু আসলে খুলে দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু গতকালকা থেকে এখনও পর্যন্ত বাঁধগুলোতে তেমন কোনো কিছু সিডিএর হস্তক্ষেপ হয়নি এবং সিডিএর হস্তক্ষেপ না হওয়ার কারণে কিন্তু আসলে পুনরায় আজকে আবারও আমরা এইখানে পানি দেখতে পেয়েছি এবং জনগণ আবারও দুর্ভোগে পড়েছে। এটি হচ্ছে সম্পূর্ণ ব্যর্থতা হিসাবে ধরা যায় সিডিএর, যার কারণে দুঃখের বিষয় যেটি সিডিএ থেকে এখনও কোনো কর্মকর্তায় আজ পর্যন্ত এখনও পর্যন্ত কেউ এই প্রবর্তক সহ তাদের অবস্ট্রাকশন যেখানে চলছে যেখানে আছে যাদের যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পে যেখানে যেখানে এই ধরনের বাঁধ রয়েছে সেখানে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার যে চিত্র সেইটি কিন্তু একবার পরিদর্শনে কিন্তু তারা কেউ আসেননি। সেটি হচ্ছে দুঃখজনক বিষয়। আর আপনারা জানেন যে ইতিমধ্যে সেই দুঃখজনক ব্যাপার চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার যে আজকের পরিস্থিতি, এই পরিস্থিতিটি নিয়ে জানাচ্ছিলাম আমি জাসদ রিয়াদ। ধন্যবাদ।